ডিয়ার ফ্রেন্ডস, আমি বারবার বলেছি, কোনো মানুষকে বিচার করতে গেলে তার পরিস্থিতি দেখে তাকে বিচার করতে হয়। লন্ডন আমেরিকায় বসে একটা কথা বলা বা সমাজের আপার লেভেলে বসে একটা কথা বলা অনেক সোজা, কিন্তু কাউকে বিচার করতে গেলে সে যে সমাজে আছে সেই সমাজে নেমে তাকে বিচার করতে হবে। সেই মেয়েটি যে সমাজে আছে বা সেই পুরুষটি যে সমাজে থাকে সেই সমাজে নেমে সেই সমাজের রীতিনীতি চলন বলন সব দেখে তবে বিচার করতে হবে। দেখো, লন্ডন আমেরিকায় বিদেশে ইন্ডিভিজুয়ালিজম খুব ভালোভাবে অ্যাকসেপ্টেড। সেখানে ইনকম্প্যাটিবিলিটি, হাজব্যান্ড ওয়াইফে মিল হচ্ছে না, শুধুমাত্র এই টপিকে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, তার অনেক পজিটিভ পয়েন্ট আছে, তার অনেক নেগেটিভ পয়েন্টও আছে। নেগেটিভ পয়েন্ট যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে ব্রোকেন ফ্যামিলির সংখ্যা অনেক বেশি হয়, ছেলেমেয়েরা সাফার করে। কিন্তু একটা কথা বলো তো, জবরদস্তি বাবা মার মিল হচ্ছে না সেইরকম বাবা মাকে জুড়ে রাখলে 24 ঘন্টা বাবা মার মধ্যে যে দে দানাদান আইদার ভার্বালি অথবা ফিজিক্যালি, মানে কখনো ঝগড়া কখনো মারপিট হয়, সেই পরিস্থিতিতে সন্তান কি খুব ভালোভাবে সুখে মানুষ হয়? বাবা মা হচ্ছে দুটো পিলার, যে দুটো পিলারের ওপর দাঁড়িয়ে থেকে সন্তান মানুষ হয়, যে দুজনকেই সন্তান প্রাণের থেকে বেশি ভালোবাসে এবং সন্তান চায় এই দুটো মানুষের কোনো হার্ম না হোক। এবার বাবা বা মা চোখের সামনে যদি লড়তে থাকে, বেশিরভাগ ক্ষেত্রেই মায়ের যেহেতু গায়ে জোরটা কম, বাবা যদি ভায়োলেন্ট হয়ে যায় মাকে ধরে মারে। এটা স্বাভাবিক ঘটনা। আমাদের নিম্ন মধ্যবিত্ত সমাজে এটা আকছার দেখা যায়, গ্রাম সাইডে, শহর সাইডে, যে কোনো জায়গায়, রুরাল বা আরবান সমস্ত জায়গায় এটা দেখা যায়। এবার কোনো বাচ্চা চোখের সামনে মাকে পিটতে দেখলে সে বাচ্চার মনের ওপর কী এফেক্ট পড়ে? সে কি খুব খুশি হয়? সে বয় চাইল্ড হোক গার্ল চাইল্ড হোক, সে কি খুব খুশি হয়? তার মনের মধ্যে ভীতির সঞ্চার হয় না? মায়ের প্রতি তার আবেগ নেই? মার প্রতি ভালোবাসায় সে কি বাবাকে ঘেন্না করতে শুরু করে না? সে কি এইভাবে রিয়াক্ট করে? যদি পুরুষ সন্তান হয় যে হ্যাঁ আমিও পুরুষ, বাবাও পুরুষ, মাকে মারছে, ঠিক করছে? আমার তো মনে হয় তা নয়। এই হোক, বাবা মার মধ্যে মিল না হলে সন্তান ঠিক ওইভাবে অ্যাফেক্টেড হয় যেভাবে ব্রোকেন ফ্যামিলিতে একটি সন্তান অ্যাফেক্টেড হয়। সুতরাং জবরদস্তি বাবা বা মাকে জুড়ে দিয়ে কোনো লাভ হয় না। যারা মনে করে যে সন্তানের ভালোর জন্যে বাবা মা এক জায়গায় রইল, তাতে খুব একটা লাভ হয় না। কেস মা যদি বাবাকে ভালো না বাসে, সে সংসার ভালোবাসতে পারবে না। সংসার তো বাবাকে ঘিরে, এবং বাবা যদি মাকে ভালো না বাসে, জিনিসটা একই হবে, সেও সংসার ভালোবাসতে পারবে না। কারণ সংসারের মেন কেন্দ্রবিন্দু হচ্ছে মা। ছন্ন ছাড়া একটি সংসার হবে, সংসার গুছোনোর ইচ্ছে কারুরই থাকবে না। এবং সন্তানটি ওইভাবেই মানুষ হবে যেভাবে ব্রোকেন ফ্যামিলির সন্তান মানুষ হয়। পিকচার পারফেক্ট ফ্যামিলি হিসেবে যখন ফটো তুলবে তখন তারা পিকচার পারফেক্ট ফ্যামিলি, ব্লগিং করবে যখন, তখন তারা পিকচার পারফেক্ট ফ্যামিলি। কিন্তু ক্যামেরাটি সরে গেলে একটি ব্রোকেন ফ্যামিলি, ছেলে মেয়ের যে দুর্দশা, বাবা মার সাথে যদি মিল না থাকে, সেই ফ্যামিলির ছেলে মেয়ের দুর্দশা আরও বেশি। ঘুমু রাজস্থানী চ্যানেলটি দেখুন। ঘুমু রাজস্থানী চ্যানেলে ঘুমুর যে হাজব্যান্ড, সে চূড়ান্তভাবে ঘুমুকে মারধর করতো, মদ খেয়ে সে প্রচণ্ড অশ্লীলভাবে গালিগালাজ করতো। একবার হাতুড়ি দিয়ে, একবার নয় বহুবার হাতুড়ি দিয়ে নানাভাবে মাকে এমনভাবে মেরেছিল, রাস্তায় ঘাটে সে কোনো বিচার করতো না। তখন মা কী করেছিল? আলটিমেটলি থাকতে না পেরে আলাদা বাড়ি নিয়ে এখন আছে, 2-3 বছর স্বস্তিতে আছে, নজর না লাগে, এবং ইউটিউবে কনসেন্ট্রেট করে পুরো ভালোভাবে সন্তানদের প্রতিপালন করছে। সন্তানরা ভালো খাচ্ছে, ভালো জামা কাপড় পরছে, ভালো স্কুলে পড়ছে, তারা বাবার সঙ্গে থাকার থেকে অনেক ভালো আছে। তো আমার একটি বক্তব্য হচ্ছে, জিজ্ঞেস করতে চাইছি যেটা দর্শকদের কাছে, যে ব্রোকেন ফ্যামিলি আর অসুস্থ ফ্যামিলি কি এক জিনিস নয়?
আজকে টিনার ভিডিওটা দেখলাম। টিনার ভিডিও আমার বরাবরই খুব ভালো লাগে। সেই ভিডিওর পজিটিভিটি নিয়ে পরে বলছি, নেগেটিভিটি তো আমি কিছু খুঁজে পাই না। টিনা অসুস্থ হয়ে গেছে, ওর চোখ মুখ ফুলছে দেখে বোঝা যায়। মানসিকভাবেও মেয়েটিকে প্রচুর চাপ দেওয়া হচ্ছে, প্রচুরভাবে চাপ দেওয়া হচ্ছে। সেই ঘটনায় পরে আসছি। আগে যে কথাটা, যে টপিকটা নিয়ে কথা বলতে এসছি এই ভিডিওয়ে, সেই টপিকে ঢুকি। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে, তার রোজই আসে। আজকে প্রথম যে কমেন্টটা, সেই কমেন্টটাই দেখলাম যে তোমরা নাটক করছো, বোঝা যাচ্ছে এখনও বিগড়ায়নি, ডিভোর্স হয়নি, যাও নিজের সংসারে ফিরে যাও, ছেলের জন্যে ফিরে যাও। সেই টপিকেই আমি এই কথাটা বলতে এলাম, ছেলের জন্যে ফিরে যাও। ছেলের জন্যে ওই প্রত্যন্ত গ্রামে টিনা ফিরে গিয়ে ছেলের কতটুকু উপকার করতে পারবে। ও যদি আজকে একটা শহরে থাকতো, এমনকি হাসনাবাদেও থাকতো, তাহলে ও নিজের ইচ্ছে ছেলেকে কিছু খাইয়ে দেয়া, কিছু কিনে আনা, ছেলেকে নিজের ইচ্ছে মতো প্রতিপালন করতে পারবে। কিন্তু ওই প্রত্যন্ত গ্রাম, যেখানে পুরুষ শাসিত সমাজের প্রতিচ্ছবি পুরোভাবে প্রতীয়মান, সেখানে পুরুষের হাত ধরে ছাড়া বেরোনোই যায় না। কারণ গ্রামকে এসছি, গ্রামে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কথা হয়। বাজার ঘাট বাড়ি থেকে অনেকটা দূরে, এনে দিলে তবে পাওয়া যায়, দরজার কাছে কিছুই পাওয়া যায় না। এবার বাপের বাড়ির জায়গায় কি হয়, সেখানে তার বাড়িতে কনভেন্স আছে, প্লাস সেখানকার সে মেয়ে। তার মনে হলো ছেলের জন্যে 1 কেজি আপেল কিনে আনি, টুক করে গিয়ে সে যেখানে আপেল পাওয়া যায় সেখান থেকে কিনে নিয়ে এলো। বা আমরা যেটা ব্লগে দেখেছি, ওদের বাড়ির কাছেই একজন ভেজিটেবল ভেন্ডার আছেন, যাকে উনি টিনা কাকা বলে ডাকে, তার বাড়িতে অনেক কিছু পাওয়া যায়। এইরকম যে রিসোর্সগুলো সেখানে সেটাকে মা কাজে লাগাতে পারে। কিন্তু আজকে শ্বশুর বাড়ি আরও প্রত্যন্ত অজ গ্রামে, সেখানে 1 কেজি আপেল এনে দাও। বহুদিন থেকে ব্লগে বলতো টিনা, ওর হাজব্যান্ড যে কতগুলো মৌসুম্বি এনে ছেড়ে দিত, সেই ব্লগ তোমরা দেখেছো, যে 3টে ফল আনতে বলেছিলাম, শুধুমাত্র মৌসুম্বি এনেছে, এটা বলেছিল টিনা। শ্বশুর বাড়িতে গিয়ে হাজব্যান্ডকে ভার্চুয়ালি খোসামত করতে হবে যে 1 কিলো আপেল এনে দাও, 1 কিলো কলা এনে দাও। তার মধ্যে শাশুড়ির ফুটকাটনি আছে, না কলা আবার খায় নাকি, ঠান্ডা লাগবে, কলা আনতে হবে না, তোকে তো ছোটোবেলা থেকে কলা খাওয়ায়নি, তুই কি মানুষ হসনি, ওরা কি ভালোভাবে মানুষ হয়নি। টিনা এক জায়গায় বলেছিল বেশি ভাত খাওয়া ভালো নয়। সঙ্গে সঙ্গে শাশুড়ি খ্যার খ্যার করে অত্যন্ত রুডভাবে শুনিয়েছিলেন যে আমরা ছোটোবেলা থেকে ভাত খেয়েই মানুষ হয়েছি। এইরকম পরিবেশে টিনা যদি ফিরে যায়, সে বাচ্চাটিকে কি নিজের মতো করে মানুষ করতে পারবে? যারা বলছো যে বাচ্চার জন্যে মা বাবা এক হয়ে যাও, তারা একটু ভেবেচিন্তে বলো দেখিনি, যে বাবা মাকে গামলা বলে, ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটার দিয়ে দিয়ে গালি দেয়, ঠিক আছে, ল্যাটা মাছ খেলছে ওর গামলাতে বলে, 24 ঘন্টা মারবো, ধরবো, উলঙ্গ করে দেবো পরিবারের লোককে, ওর বাবাকে খৈনিওলা বলে, সে নাটক নভেল যাই হোক, সেই বাবার কাছে গিয়ে প্রচুর টাকা পেল। সে টাকা তার হাতে আসবে? সেখানেও তো দুর্গাপুজোয় তাকে একটি শাড়ি তুলে হাতে দিলে তবে সে পাবে, কিনে দিলে তবে সে পাবে। এইভাবে টিনাকে নোংরা করে, যদি এটা নাটক হয় দর্শকদের মতামত অনুযায়ী, অনেক দর্শক কনভিন্স নাটক, তারা বললে বুঝবে না, বোঝাবার চেষ্টা আমি আর করছি না, কারণ কী হবে, আস্তে আস্তে সত্য প্রমাণিত হয়ে যাবে। আমি নাটক নয়, এটা মেনেই চলছি। আচ্ছা, এইভাবে যদি নাটকও হয়, যে টাকা আসবে সেই টাকায় টিনার কতটুকু অধিকার থাকবে? তোমরা চাইছো মা হিসেবে ও স্বামীর কাছে ফিরে যাক, মা হিসেবে সন্তানের কতটুকু উপকার সে করতে পারবে? সন্তান অলরেডি ট্রেন্ড হয়ে গেছে, মাছ না দিলে মেরে ফেলবো। সেখানে শাশুড়ি এবং মানে স্বামী সে হাবি হয়ে আছে, প্রত্যন্ত গ্রাম, সেখানে টিনার কথায় একটি কাজ হবে না। এবং এইভাবে যে প্রচুর টাকা, সিন্ডিকেটের টাকা বা মানে এই আর্নিংয়ের টাকা যাই হোক,
সে টাকার তো টিনার হাতে আসবে না। একটি টাকা হাত তুলে ওই মাতাল পুরুষটি খরচা করবে যখন বা এর হাতে দেবে যখন, তখন সে পাবে। এর হাতে টাকা থাকলেও বাজার অত্যন্ত দূরে, ওটা গ্রাম, সে না নিজের মতো খরচা করতে পারবে, না বাচ্চার নিজের মতো টেক কেয়ার করতে পারবে। সে যদি বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো, তোমার কি মনে হয় শাশুড়ি করতে দেবে বা সেই মাতাল পুরুষটি নাচতে নাচতে গিয়ে তাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবে? মায়ের কেয়ার বলতে কি? হ্যাঁ, মায়ের কোল ঘেঁষে একটু শুতে পাবে, মায়ের কোলটা পাবে, কিন্তু সে অশান্ত মা, নিপীড়িতা মা, বাবা এবং ঠাকুমার অত্যাচারে জর্জরিত বিরক্ত মা সন্তানের প্রতি কতখানি স্নেহপূর্ণ থাকবে, সংসারের প্রতি তার কতটা আগ্রহ থাকবে, সেই সংসারে কতটা শান্তি থাকবে। মানে কোনো রকমে বাবা মাকে জুড়ে দিতে পারলেই সংসার হলো, তাই না? বাবা মার মধ্যে প্রেম ভালোবাসা থাকার দরকার নেই, অন্তত একটা মানুষ মানুষের প্রতি যেভাবে মানবিক আচরণ করে সেই আচরণটুকুও থাকার দরকার নেই। শুধু এক ছাদের তলায় বাবা আর মাকে ঠেলে জুড়ে দিতে বলো, তাহলে এই সংসার জুড়ে গেল। হ্যাঁ, যারা একটু যুক্তি দিয়ে কথা বলবে তারা হচ্ছে সংসার ভাঙানি। ঠিক আছে, জাস্ট আমি জানতে চাইছি, আজকে টিনা যদি শ্বশুরবাড়ি ফিরে যায় তাতে বাচ্চাটি কতটুকু লাভবান হবে। হ্যাঁ, সন্ধেবেলায় বসে মা হয়তো ছেলের হাত ধরে ছেলেকে লেখাপড়া শেখাবে কতদিন। মাটা যদি আবার আগের মতো অত্যাচারিত হতে থাকে, হবে আরও বেশি অত্যাচারিত হবে, এখন আরও বেশি। সুতরাং সেই মায়ের কতটুকু মন থাকবে বাচ্চা পড়ানোর, বাচ্চাকে মানুষ করা? যার হাতে জিনিস এনে তুলে না দিলে সে বাচ্চার টেক কেয়ার করতে পারবে না। গাজর, বিট, শসা, আপেল, কলা এগুলো তাকে কিনে এনে দিতে হবে, হাজারবার বললেও ওই শাশুড়ি আনতে দেবে না। তাহলে সেইখানে মায়ের উপস্থিতি বাচ্চার জীবনে কতটুকু এফেক্ট ফেলবে? বাচ্চার যেটুকু পাবে সেটা হচ্ছে মায়ের স্বাদটা পাবে, মায়ের সান্নিধ্য পাবে, মায়ের কোল পাবে, কিন্তু তিতিবিরক্ত একটি বাচ্চা মার কাছে সেইটুকু দেয়া ছাড়া আর তো কোনো উপায় থাকবে না। তাহলে টিনা যদি এখন শ্বশুর বাড়িতে ফিরে যায়, একটি জবরদস্তি সংসার জুড়ে দেয়া হয় দুটি প্রাণীকে, তাতে বাচ্চাটির কতটুকু লাভ হবে? দুই পক্ষের কন্টেন্ট ক্রিয়েটাররা যেভাবে ওয়াইটিতে যুযুধান মোডে আছে, 24 ঘন্টা টিনাকে যেভাবে নোংরা করা হচ্ছে, টিনার ফ্যামিলিকে সপরিবারে নোংরা করা হচ্ছে। একবার ভেবে দেখুন তো, টিনার মুখে কোনো দিন জলনদীপ বা জলনদীপের পরিবারের কারুর সম্বন্ধে কোনো নোংরা কথা শুনেছেন? জলনদীপকে সে বলে উল্লেখ করে, তার মা বলে, মা বাবা সম্বন্ধে সে কোনোদিনও বলে না, কিছু বলেই না। বললে বড়জোর সে বলে উল্লেখ করে, কোনো রকম পিট কাঁদনা চানে মাতাল এইরকমভাবে কোনো কথা সে বলেছে? যাই হোক, যারা নাটক মেনে চলছো তারাও আমাকে একটা কথা জবাব দাও যে এই নাটকের ফলে টিনার কতটুকু লাভ হবে? টিনা উইলিংলি নাটকটা করছে না, তাকে নাটক করতে বাধ্য করা হচ্ছে। আমার মতে ব্রোকেন ফ্যামিলি এবং অসুস্থ ফ্যামিলি একই জিনিস। জবরদস্তি মা আর বাবাকে একসাথে নিচে রাখলে একটি অসুস্থ অশান্তিময় সংসারে সন্তানের যে হাল হয়, ব্রোকেন ফ্যামিলি সন্তানের মতোই তার অবস্থা হয়। এটা আমার মতামত। তার থেকে বাবা মার মধ্যে যদি ফ্রেন্ডলি সম্পর্ক থাকে, তারা যদি আলাদাও থাকে, সন্তান বাবার কাছেও কিছুদিন গেল, মায়ের কাছেও কিছুদিন গেল, এমন নয় যে একবারে স্কুল টুল উপড়ে নিয়ে যেতে হচ্ছে। একটি কমেন্ট আমি পড়েছিলাম যে 2 মাস বাবার কাছে 2 মাস মায়ের কাছে, তাহলে এরমভাবে বাচ্চা কি করে পড়াশোনা করবে? 2 মাস অন্তর অন্তর সে স্কুল পাল্টাবে? এটা কি পাগলের মতো কথাবার্তা নয়? স্কুল কেন পাল্টাতে যাবে? গরমের ছুটিতে মায়ের কাছে এসে রইল বা গরমের ছুটিতে গিয়ে বাবার কাছে রইল। স্কুলে প্রচুর ছুটি ছাটা থাকে। বাবা মার বাড়ি এমন কিছু দূর নয়, শুক্রবার ছুটি পড়ে গেল ধরুন কোনো কারণে, উইকেন্ডটা গিয়ে মা বা বাবা যার কাছে সে পার্মানেন্টলি থাকে না, অপর পক্ষের কাছে গিয়ে 2 দিন কাটিয়ে এলো, এই কথাটা বলা হয়েছে। আমার মনে হয় সন্তানের পক্ষে সেটা বেশি কল্যাণকর হবে। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।